ইসলামী আলিম মাদ্রাসা সংলগ্ন মাঠে আয়োজিত উলুয়াইল আল হুসাইনি যুব সংঘ ও ইসলামিয়া আলিম মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ৭ম বার্ষিকী ইসলামী মহাসম্মেলনের আজকের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট হযরত উলামায়ে কিরাম, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, এই শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত আসাতিজায়ে কিরাম, শিক্ষক মন্ডলী, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, দূর এবং কাছ থেকে আগত আজকের ইসলামী মহাসম্মেলনের এই সুন্দর মাহফিলের সম্মানিত শ্রোতামণ্ডলী, পর্দার আড়ালে মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আপনাদের মতো লক্ষ জনতার ঢল নেমে গেছে উলুয়াইল ইসলামী আলিম মাদ্রাসা সংলগ্ন মাঠে। নবী প্রেমিকদের জোয়ার সৃষ্টি হয়েছে। ইসলামী মহাসমাবেশে মুসলমানরা বসে থাকে না, তারা আর ঘরে বসে থাকার মানুষ নয়। রাসূল প্রেমিকরা তারা, রাসূলের প্রেম নিবেদন যেখানে হয়, পবিত্র কোরআনের আলোচনা যেখানে আসে, পঙ্গপালের মতো তারা নিজেদের ঘর ছেড়ে বেরিয়ে আসে, মহাসমাবেশে তারা যোগদান করেন। তার একটি বাস্তব প্রতিফলন ঘটেছে আজকের উলুয়াইল ইসলামী আলিম মাদ্রাসা সংলগ্ন মাঠে। আমরা সকলেই বলি আল্লাহু আকবার, এবং সাথে সাথে মহান আল্লাহর দরবারে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। যে মহান আল্লাহ বিভিন্ন মায়ের সন্তানদের বাছাই করে আজকের ইসলামী মহাসম্মেলনে আসার সুযোগ করে দিলেন, আলেমদের মুখে পবিত্র কোরআন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শগত বাণীগুলো শোনার জন্য এই মাঠে আসার সুযোগ করে দিলেন। আমরা সেই মহান আল্লাহর দরবারে আবার জবান খুলে, জিহ্বাকে দারাজ করে, আওয়াজকে আরো উঁচু করে বলি আলহামদুলিল্লাহ। সারা পৃথিবীতে আজকে ইসলামের বিরোধিতা চলছে, আর ঠিক এমন একটি মুহূর্তে উলুয়াইলের ইসলামী মহাসম্মেলন দেখলে কাফের, বেদিন, নাস্তিক যারা, রাসূলের সাথে যাদের শত্রুতা আছে, তাদের কলিজা কেঁপে উঠবে। কে বলেন ঠিক কিনা? হাত উঁচু করে বলেন কেঁপে উঠবে কিনা? এই পৃথিবীতে মুসলমানদের যে সমাবেশ হয়, এই জগতের মধ্যে অন্য কোন ধর্মের এই ধরনের কোন সমাবেশ নাই। অতএব আজকের এই সুন্দর মহতি মোবারক জলসায় আমার মতো একজন গুনাহগার, আমি নিজেও আসতে পেরে নিজকে ভাগ্যবান মনে করছি। পার্শ্ববর্তী বড় কাফুন, কালার বাজার, কামালপুর এলাকায়ও আমার মাহফিল ছিল গত পরশু, কিন্তু আসা সম্ভব হয়নি। আমার এক আত্মীয় মারা গেছেন, আত্মীয়ের একটি হক আছে, সেই হিসেবে আসা সম্ভব হয়নি। কিন্তু আজকের লন্ডন থেকে মামুন বারবার আমার কাছে টেলিফোন করছে, প্রতি বছরই এই মাহফিলে আসা হয়। সেই সুবাদে উলুয়াইল ইসলামী আলিম মাদ্রাসার এই মাহফিল আমি আমার নিজের মাহফিল মনে করে এসেছি। এই মাহফিলটি আমার নিজের মাহফিল মনে করে এসেছি। অতএব যারা এখানে এসেছেন, আমি কথা বলবো না যে হাজার মানুষের ভিড় জমেছে, বরং আজকের লক্ষ লক্ষ মুসলিম জনতার ভিড় জমেছে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। তার একটি মাত্র কারণ, যে পৃথিবীতে মুসলমানদের জোয়ার সৃষ্টি হয়েছে, যেখানেই বাধা সেখানেই মুসলমানরা এগিয়ে যায়, মুসলমানরা সেখানে চুপ থাকেন না। নাস্তিক, অমুসলিম যারা, তারা আজকে কোরআনের কাছে মুখ থুবড়ে পড়ছে। দুনিয়ার বড় বড় দার্শনিক বিজ্ঞানীরা, এই পৃথিবীতে যারা আজকে নিজের বিশাল অবস্থান নিয়ে বেঁচে আছে, তারা আজকে এমন কোন স্তরের মানুষ নাই
যে যারা নবী আদর্শের কাছে আত্মসমর্পণ করছে না, যারা কোরআনের কাছে নিজকে নিবেদিত করছে না, পবিত্র কোরআন আজ তারা গ্রহণ করছে সর্বান্তঃকরণে। আজকের ওই শুধুমাত্র বিজ্ঞানীরা মুসলমান হচ্ছে না, বরং হিন্দুদের যারা দেবতা হিসাবে স্বীকৃত, যারা আজকের এই পৃথিবীতে দেবশক্তি হিসাবে স্বীকৃত, সে সকল ব্যক্তিরা পর্যন্ত কালেমা পড়ছেন। যেমন সুবহানাল্লাহ। অতএব দুনিয়ার যত ধর্ম রয়েছে, কোন ধর্মই এখন বাড়ছে না, সব সংকুচিত হয়ে আসছে, ছোট হয়ে আসছে। মুসলমান হিন্দু হচ্ছে না, মুসলমান এই পৃথিবীতে ইহুদি হচ্ছে না, খ্রিস্টান হচ্ছে না, কিন্তু খ্রিস্টান মুসলমান হচ্ছে, হিন্দু মুসলমান হচ্ছে। পৃথিবীর অন্য ধর্মের মানুষেরা, বৌদ্ধরা আজকে মুসলমান হচ্ছে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। এই পৃথিবীতে সূর্যের উদয়ন থেকে অস্তাচল পর্যন্ত দুনিয়ার সর্বত্র পবিত্র কোরআনের কপি ছড়িয়ে গেছে। পৃথিবীর 1 ইঞ্চি মাটি নাই যেখানে মুসলমানের কথা চলে না, বরং পৃথিবীর সর্বত্র, জগতের এমন কোন জায়গা নেই যে জায়গায় আজকে কোরআন পাঠ হচ্ছে না। সর্বত্র আজকে কোরআন পঠিত হচ্ছে, সর্বত্র আজকে কোরআনের আওয়াজ